বিসিবি নির্বাচনে নতুন নাটকীয়তা, হাইকোর্টে ফারুক আহমেদের রিট, বৈধতা হারালো 15 ক্লাব। এটা নিয়ে যদি জটিলতা হয় তাহলে ক্রিকেট বোর্ডের নির্বাচনটাই হবে না। এই ক্লাবগুলি থেকে কাউন্সিলর হয়েছে, সমর্থন প্রস্তাবক এবং সমর্থনকারী আছে, তো তাদের কি অবস্থা হবে? তাদেরটা বাতিল হয়ে যাবে। 3 দিন পরও এশিয়া কাপের ট্রফি নিয়ে সংকটের সমাধান হয়নি। নাকভির হাত থেকেই নিতে হবে শিরোপা, এসএসসির সভায় সিদ্ধান্ত। এবার নাটকীয় মোড় নিয়েছে বিসিবি নির্বাচনে। সাবেক অধিনায়ক ফারুক আহমেদের রিটে হাইকোর্ট নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে 15 ক্লাবকে। তাতেই জটিল রূপ নিয়েছে নির্বাচনী সমীকরণ। এদিন আব্দুল্লাহ ফুয়াদ রিদওয়ানের প্রার্থিতা বৈধ হওয়ায় নির্বাচন করতে হচ্ছে আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিনকে। যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাচ্ছে বিসিবি নির্বাচন। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। তাতে আইন আদালত আর পেশি শক্তির ব্যবহার কি হচ্ছে না। আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল পক্ষের সমঝোতার চেষ্টা ভেস্তে গেছে। বুলবুল পক্ষের আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ তাই দুদকের তদন্তে নাম আসা 15 ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল চেয়ে রিট করেন হাইকোর্টে। যা হবার তাই হলো। 15 ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আদালত। এই ক্লাবগুলোর তালিকায় প্রার্থী ছিলেন দুজন, এক্সিওম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু আর ভাইকিংস ক্রিকেট একাডেমির ইফতেখার রহমান মিঠু নির্বাচনে অংশ নিতে পারছেন না। না, আদালতের অর্ডার আমাদের মানতেই হবে। আদালতের অর্ডার যেই রকমই হোক, আমরা সেইভাবেই ব্যবস্থা নিব। 15 ক্লাব বাদ পড়ায় নির্বাচন না হওয়ার শঙ্কা দেখছেন তামিম ইকবাল পক্ষের প্রার্থী রফিকুল ইসলাম বাবু। এটা নিয়ে যদি জটিলতা হয় তাহলে ক্রিকেট বোর্ডের নির্বাচনটাই হবে না। কি জন্য হবে না আমি বলে দিই। এই ক্লাবগুলি থেকে কাউন্সিলর হয়েছে, এখানে অনেক সমর্থক আছে, সমর্থন প্রস্তাবক এবং সমর্থনকারী আছে, তো তাদের কি অবস্থা হবে? তাদেরটা বাতিল হয়ে যাবে। এদিন ছিল প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি। 3 জনের আবেদন নামঞ্জুর করলেও 2 জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে আছেন ঢাকা বিভাগের আব্দুল্লাহ আল ফুয়াদ রিদওয়ান। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারছেন না আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিন। সর্বমোট 5টি আপিল দায়ের হয়েছিল, 2টি আপিল মঞ্জুর করেছি আর 3টি আপিল নামঞ্জুর করেছি। বুলবুল, ফারুক, তামিম ইকবালের একসঙ্গে বিসিবিতে কাজ করার সুযোগ দেখছেন যুব ক্রীড়া উপদেষ্টা। সাবেক 3 অধিনায়কের ক্রিকেটে দেয়ার অনেক কিছুই আছে বলে মনে করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদের প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশ নেই উপদেষ্টার। ক্রিকেটের বৃহত্তর স্বার্থ ও প্রত্যাশা মতো কাজ না করাতেই তাকে সরানো হয়েছিল। যদিও বর্তমান সভাপতি বুলবুলের বেশ কিছু উদ্যোগের প্রশংসা করেছেন আসিফ মাহমুদ। ক্রিকেট বোর্ড থেকে ফারুক আহমেদের বিদায়টা হয়েছিল বিব্রতকর। জমেছিল অভিযোগের পাহাড়। অনাস্থা জানান বোর্ড পরিচালকরা। ক্রীড়া পরিষদ প্রত্যাহার করে নেয় মনোনয়ন। কদিন আগেও বিসিবিতে ফারুক আহমেদের আবার ফেরাটা ছিল অনেকটা অলীক স্বপ্নের মতো, কিন্তু দেশের ক্রিকেটে শেষ বলে কিছুই নেই। আসন্ন বিসিবি নির্বাচনের দৃশ্যপটে হঠাৎ করে আবির্ভাব সাবেক সভাপতির। ক্রীড়া উপদেষ্টার সবুজ সংকেত পেয়ে নেমেছেন নির্বাচনের মাঠে। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, ভোট যুদ্ধ উতরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ফারুক আহমেদ। আগে থেকেই মাঠে আছেন 2 হেভিওয়েট বুলবুল তামিম। পরবর্তী বোর্ডে দেখা যেতে পারে এই 3 জনকেই, যে বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়া উপদেষ্টা। আমি মনে করি যে ক্রিকেট বোর্ডটা প্রফেশনালি রান করা উচিত, এখানে আবেগ বা পার্সোনাল দিয়ে চিন্তা করা উচিত না। ফারুক ভাইও কিছু ক্ষেত্রে খুবই ভালো, ওনার আছে। তো সবার তো ভালো খারাপের দিক আছে। যেমন তামিম ভাই কোনো একটা দিকে হয়তো ভালো করবেন, বুলবুল ভাই আবার অন্য কোনো একটা দিকে ভালো করবেন, ফারুক ভাই আবার অন্য কোনো একটা দিকে তার ভালো আছে। তো সবার ওই সক্ষমতা বা ওই অভিজ্ঞতা থেকে ওই পরামর্শগুলো আমাদের কাজে লাগানো উচিত বলে আমার জায়গা থেকে আমি মনে করি। অনেকেই মনে করেন ব্যক্তিগত আক্রোশ থেকে ফারুক আহমেদকে বিসিবি থেকে সরিয়েছেন উপদেষ্টা। সে বিষয়টাও স্পষ্ট করেছেন আসিফ মাহমুদ। ফারুক ভাইকে যখন প্রেসিডেন্ট করা হয় তখনও আমার মনে পড়ে যে আমি ইভেন প্লেয়ারদের থেকেও আমি মতামত নিয়েছিলাম, পরামর্শ নিয়েছিলাম যে কেমন হয়। আমি তাদের সামনে অপশনস রেখেছিলাম যে এই 4-5 জন আছে আমার আপনারা বলেন। ইভেন তামিম ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম, তামিম ভাই তখন ফারুক ভাইয়ের কথাই বলেছিলেন। ফারুক ভাইয়ের ক্রীড়া পরিষদের ডিরেক্টর হিসেবে যে নমিনেশনটা, এটা একটা পুনর্মূল্যায়ন আমরা করেছি যে আমরা কতটুকু কাজ করতে পারলাম না পারলাম। তার জায়গাতে এটা খুব প্রফেশনালি দেখা উচিত। এটা খুব পার্সোনাল কিছু না যে ফারুক ভাইয়ের সাথে আমার কোনো পার্সোনাল প্রবলেম বা এটা একটা প্রফেশনাল পরিবর্তন। সভাপতির দায়িত্ব নেয়ার 4 মাস পূরণ হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। এরই মধ্যে তার নানা উদ্যোগ ক্রিকেট মহলে কুড়িয়েছে প্রশংসা। ক্রিকেট কূটনীতিতেও দেখিয়েছেন মুনশিয়ানা।
বর্তমান প্রেসিডেন্টের কাজে সন্তুষ্ট যুব ও ক্রীড়া উপদেষ্টা। উনি ক্রিকেটটাকে ভালো কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন যদি উনি আরও সুযোগ পান। মূলত তাকে আমাদের আনার পেছনে কারণটা ছিল যে আফগানিস্তানের ক্রিকেটটা সবাই বলে থাকে যে ওনার হাতে বিল্ড করা, এবং চায়নাতে উনি ক্রিকেট নিয়ে ওনার এশিয়ান রিজিয়নে কাজ করার একটা অভিজ্ঞতা আছে। ক্রিকেট ডিপ্লোমেসিতেও এবং ইন্টারনাল ক্রিকেটেও যেমন এই যে মিনি বিসিবি করার উদ্যোগটা, এটা হয় প্ল্যানটা অনেক আগে থেকে ছিল, 10 বছর আগে থেকে আমরা শুনতাম, কিন্তু কখনো তো এক্সিকিউশন পর্যায়ে আমরা হয় নাই। এক্সিকিউশন পর্যায়ে এখন যাচ্ছে। আমার মনে হয় এই কাজগুলোই বিসিবির জন্য প্রয়োজন। এই সময় একটা প্রফেশনাল বোর্ড করা এবং ওনার অভিজ্ঞতাটা কাজে লাগানো প্রয়োজন। এনএসসি থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন সাবেক নারী ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার সাথীরা জাকের জেসি। বিসিবির নারী ক্রিকেটে তাকে কাজে লাগানোর পরিকল্পনা ক্রীড়া পরিষদের। একজন নারীকে যদি বোর্ডের ডিরেক্টর করা যায়, যে অ্যাটলিস্ট উইমেন্সের দিকটা সে দেখলো। এসিসি নির্বাহী কমিটির সভাতেও এশিয়া কাপের ট্রফি সমস্যার সমাধান হয়নি। চেয়ারম্যানের হাত থেকে শিরোপা বুঝে নিতে হবে ভারতকে, তবে বিসিসিআই তা চায় না। উল্টো এসিসি চেয়ারম্যানের নামে আইসিসিতে নালিশ দেওয়ার সিদ্ধান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবারের এশিয়া কাপ যেন এক মেগা সিরিজ, যার উপজীব্য পাক ভারত দ্বন্দ্ব আর সবশেষ ক্লাইম্যাক্স ট্রফি কাণ্ড। চ্যাম্পিয়ন হয়েও এখনো বুঝে পায়নি টিম ইন্ডিয়া, বুঝে নিতে চায়নি। মঙ্গলবার এসিসির আনুষ্ঠানিক সভাতেও সমস্যার সমাধান আসেনি। এসিসির সিদ্ধান্ত সংস্থার সভাপতির হাত থেকেই নিতে হবে ট্রফি। তার আগ পর্যন্ত ট্রফি থাকবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দুবাইয়ের অফিসে, কিন্তু সেই প্রস্তাবে রাজি নয় বিসিসিআই। অথচ ফাইনালের 3 দিন আগেই ভারতকে জানানো হয়েছিল নাকভি তুলে দেবেন চ্যাম্পিয়ন ট্রফি। তখন অবশ্য আপত্তি জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এসিসির বোর্ড সভায় নতুন করে প্রত্যেক টুর্নামেন্টের আগে কর্মপরিকল্পনা চূড়ান্ত করার প্রস্তাব দেয় শ্রীলঙ্কা, কিন্তু তাতে আপত্তি জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তার মতে, আগেই সব ঠিক থাকলে ক্রিকেট মাঠে সৌহার্দ্যের জায়গা কোথায়? তবে ভারতের চোখে সৌহার্দ্যের চেয়েও বড় নিজেদের ইগো, তাই প্রয়োজনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে নাকভিকে সরাতে চায় বিসিসিআই। লিখিত অভিযোগ দেবে আইসিসিতে। একই সাথে ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য বিকল্প উপায় খুঁজে বের করতে নভেম্বরের আইসিসির সভায় প্রস্তাব রাখবে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। এসিসির সভায় এই সিদ্ধান্ত হয়। 2 বছরের জন্য গুরুত্বপূর্ণ পদে থাকবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এশিয়ার 21টি সহযোগী দেশের ক্রিকেট উন্নয়ন মূল লক্ষ্য এই কমিটির, জানিয়েছেন বিসিবি বস। দেশগুলোর ক্রিকেটে অবকাঠামো উন্নয়নেও ভূমিকা রাখতে চান আমিনুল। 9 বছরেরও বেশি সময় ধরে আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি। পিএসএল ছাড়া বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার অনুমতি দেবে না পিসিবি। সোমবার এই স্থগিতাদেশ জারি করেছেন পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সামির আহমেদ। মূলত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতে তারকা ক্রিকেটারদের উপস্থিতি নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্ত বহাল থাকলে তার প্রভাব পড়তে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। তবে তার আগে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বাবর আজম সহ ম্যান ইন গ্রিন তারকাদের। আসন্ন বিগ ব্যাশে 5 কোটি টাকায় বাবরকে দলে ভিড়িয়েছিল সিডনি সিক্সার্স।